সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলার একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালকবন্ধু, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট। অখণ্ড ভারত প্রতিষ্ঠার শপথ গ্রহণ, প্রেক্ষিত বাংলাদেশ। বলা হয় উগ্র হিন্দুরা হলো উপমহাদেশের ইয়াহুদি। ইয়াহুদিরা যেমন ফিলিস্তিনকে প্রতিশ্রুত ভূমি হিসেবে নিজেদের একমাত্র অধিকার মনে করে, উগ্র আরএসএস এর হিন্দুরাও উপমহাদেশের মালিকানা একমাত্র তাদের নিজেদের জন্য সংরক্ষিত মনে করে। বিশেষ করে বাংলাদেশকে তারা নিজেদের তীর্থ তথা পবিত্র ভূমি হিসেবে বিশ্বাস করে। ফলে তারা প্রকৃত মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে পুরো উপমহাদেশে হিন্দুত্ববাদী অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। শুধু স্বপ্নই দেখে না, বরং এই স্বপ্ন পূরণের পথে তারা বাংলাদেশকে অধিকাংশ রূপে নিজেদের ক্ষমতায়নে নিয়ে এসেছে। 1971 সালে বাংলাদেশকে পাকিস্তান থেকে পৃথক করা ছিল তাদের এই স্বপ্নের পথে অন্যতম একটি মাইল ফলক। 71-এর যুদ্ধে বাংলাদেশকে সহায়তার নামে একদিকে পুরো দেশে তারা লুটপাট চালিয়েছে, অন্যদিকে দেশে নিজেদের রাজনৈতিক এজেন্ট ও কথিত বন্ধুত্বের মিথ তৈরি করেছে। যে মিথ ও এজেন্টের হাত ধরে আজকের বাংলাদেশের প্রতিটি সেক্টরে তারা হিন্দুত্ববাদী শক্তিকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, এবং তাদের এই ক্ষমতায়ন এতই পাকাপোক্ত হয়েছে যে গোপন কার্যক্রমের ধাপ পেরিয়ে এখন তারা প্রকাশ্যেই নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে, যার দৃষ্টান্ত প্রতিনিয়ত আমাদের সামনে ঘটে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। যারা ঈমান এনেছে তাদের প্রতি মানুষের মধ্যে ইহুদি ও মুশরিকদেরকে আপনি অবশ্যই সবচেয়ে বেশি শত্রুতাপরায়ণ দেখতে পাবেন। সময় এসেছে বাংলার মুসলিমদেরকে রবের ঘোষিত এই বাণীকে হৃদয় দিয়ে অনুভব করার। আরবের বুকে ইয়াহুদি আর উপমহাদেশের বুকে উগ্র হিন্দুত্ববাদ মুসলিমদের জন্য ক্যান্সার স্বরূপ। অপারেশন করে এদের প্রতিবিধান করা না গেলে মুসলিমদেরকে চড়া মূল্য দিতে হবে।